হবে না? একজন হিন্দু মহিলা, ও মা খালা শুনবেন একটু মন দিয়ে, একজন হিন্দু মহিলা জালসা শুনতে এসেছে, বুঝতে পেরেছেন? তো জালসা যখন শোনা, তো যিনি বক্তা তিনি বক্তব্য দিয়েছেন যে কেউ যদি বিসমিল্লাহর আমল করে তো বিসমিল্লাহর বরকত বহুত আছে। আমি যেরকম বক্তা আপনাদেরকে বলছি যে ভাই কাল থেকে বিসমিল্লাহ আমল করেন, তো এইরকম ভাবে একজন মহিলা কিন্তু হিন্দু মহিলা ছিল, বুঝতে পেরেছেন? তো হিন্দু মহিলাটা বাবা যে বাড়ি থেকে কিন্তু বিসমিল্লাহর আমল করতে লেগেছে। কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হেকায়াত। কি বললাম? কিতাবের নাম আওরাতু কি হেকায়াত। এই কিতাবের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে। তো একজন মহিলা, হিন্দু মহিলা বাড়িতে গিয়ে বাবা বিসমিল্লাহর আমল করতে লেগেছে। কি বলে? মাথা আছড়ায় বিসমিল্লাহ পড়ে, ভাত খায় বিসমিল্লাহ পড়ে, পানি পান করে বিসমিল্লাহ বলে, এ বাবা দি রাস্তায় চলে বিসমিল্লাহ পড়ে, ঝাড় দেয় বিসমিল্লাহ পড়ে। যেই কাজ করুক না কেন হিন্দু মহিলাটা, ও মা জাননি, কোনো মাত্রই বিসমিল্লাহর আমল ছাড়ে না। জোর বলেন সুবহানাল্লাহ। ও মা জাননি, মন দিয়ে ওয়াজখানা শুনবেন গো মা, মামাও এই মহিলাটা বাবা কোনো মতে বিসমিল্লাহর আমল খানা চায় না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এই মহিলার আব্বা বলছে বিটি তুমি হিন্দু ঘরের মহিলা হয়ে কেন তুমি মুসলমানদের বিসমিল্লাহ আমল করতেছো? বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, তিন আব্বা বলছে বিটি তোমাকে কোরআন এই বিসমিল্লাহটা আমল ছেড়ে দিতে হবে। যদি তুমি না চারো গো বেটি, আমাদের পণ্ডিত যিনি আছে আমাদেরকে দেশ থেকে বের করে দেবে, আমাদেরকে মেরে ফেলে দেবে। এ বিটি তুমি বিসমিল্লাহর আমল করো না করানো? তিনার বিটি বলছে আব্বা গো আমি যখন বিসমিল্লাহর আমল করেছি আমি জীবনে বিসমিল্লাহর আমল ছাড়ব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানে কেরো, যখন বাবাজি কথা বলার পরে স্বামী স্ত্রীতে বলছে বলো গো বিবি, দেখো 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 আমাদের বিটি বিসমিল্লাহর আমল করতেছে মুসলমানদের, একে তো বলতে যে কোনো মতে ছাড়ে নাও, একে কি করা দাও? দুই স্বামী স্ত্রী বলতে যে এক কাজ করো, যদি বিটি যদি বিসমিল্লাহর আমল না ছাড়ে জীবনে কোনোদিন দুনিয়ায় থাকতে পাবো না, আমাদেরকে দেশ থেকে মেরে দাঁড়িয়ে দেবে। যখন বাবা কথা বলো, স্বামী স্ত্রী বলতে যে এক কাজ করো, বিটি যখন শুনে নাও বিটিকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, বিটিকে আমরা মেরে ফেলে দেব। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এদিকে স্ত্রী বলতেছে ওগো স্বামী আমার, আমার বিটিটাকে কেমন ভাবে মারবেন বলেন না? বলছো বিবি গো আমার হাতের একটা আংটি আমার বিটিকে দেব, রাখতে দেব, আমরা গভীর রাত্রিতে উঠে আংটিটা গঙ্গাতে ফেলে দেব, যখন আংটি চাহাবো দিতে পারবে না অমনি আমরা মার শুরু করব, এমন মার মারব দুনিয়া থেকে তাকে চির বিদায় করে দেব। যখন বাবাই কথা বলার পরে তার আব্বা কি করেছে, আর আব্বা কি বিটিকে বলছে বিটি আংটিটা নাও। বিটি যখন আংটিটা নিয়েছে, আংটিটাকে বিসমিল্লাহ বলে কোঠার উপরে রেখে দিয়েছে। জোরালেন কিসের উপরে রেখেছে? কোঠার উপরে। যখন বাবা আংটিটাকে রেখে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এদিকে সকাল বেলাতে বলতেছে হ্যাঁ বিবি আমরা তো আমার বিটিকে আংটিটা রাখতে দিয়েছি। বিবিতে বলছে গো স্বামী আমার, রাত্রে বেলাতে আমরা উঠে তার কোঠা থেকে আংটিটা নিয়ে আমরা গঙ্গায় ফেলে দেব। যখন বাবা রাত্রি নেমে আসলো, স্বামী স্ত্রী তার বিটি যেই জায়গাতে আংটিটা রেখেছিল বাবা আংটিটাকে নিয়ে গঙ্গাতে ফেলাইয়া দিল। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, সকাল যখন হলো এখন দুই স্বামী স্ত্রী যুক্তি করতেছে বিটিকে যখন মেরে ফেলবো একটু ভালো মন্দ খেয়ে মারবো। কিন্তু স্বামী স্ত্রী বলছে বেটিকে যখন মারবে তো একটু ভালো মন্দ খাইয়ে দিই, তখন দুনিয়া থেকে বিদায় করবো। যখন বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও এটা যখন
বাবা বাবা বাবার পরে বেরাদার ওই মহিলার আব্বা কি করেছে, বাজারে গেছে, একটা এত বড় মাছ নিয়ে এসেছে। মাছ নিয়ে আসার পরে বিটিকে বলে, বিটি এ মাছটাকে ভালো করে রান্না করো। ঠিক আছে আব্বা, তাই করতেছি। এদিকে বিটি আপনার মাছটা যখন কাটতে গেছে, বিসমিল্লাহ বলে কেটেছে। আল্লাহর কি কুদরত, মাছের ভিতরে ওই আংটিটা পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যখন বাবা আংটিটা যখন পাওয়া যায়, বিটি কি করেছে, বিসমিল্লাহ বলে বাবা আংটিটা কোটার উপর আবার রেখে দিয়েছে। মাছ যখন রান্না হয়ে গেল, বাপ এবং মায় বলছে, বিটি দাও, বটিকে বড় বড় চাকা করে দাও, বিটিকে সুন্দর করে খাও। বিটি মনে মনে ভাবে, কি ব্যাপার, আমার আব্বা মা এত যত্ন করে খাওয়াছে কেন, বড় বড় চাকা গুলো খাওয়াতেছে কেন। বিটিকে আদর সহাগ করে যখন বাবা খাইয়ে দেওয়ালো, এবং বাপ বলছে, বিটি আমি তোমাকে কালকে আমি আংটি দিয়েছিলাম, ওই আংটিটা দাও। বেরাদ ইসলাম মাদার সামানি কেরাম, তিনার বিটি কোটা থেকে বাবা বিসমিল্লাহ বলে আংটিটা তিনার আব্বার হাতে দিয়ে দেয়। তিনার আব্বা কিন্তু বাবা অবাক হয়ে গেল, কি ব্যাপার, আংটিটা তো আমরা রাত্রে বেলায় গঙ্গায় ফেলিয়ে দিয়েছিলাম, এই আংটিটা আসলো কোথা থেকে, কি ব্যাপার, আমরা তো কিছু বুঝতে পারি না। এদিকে বাপ বলতে চাই, বিটি তুমি আংটিটা পেলে কোথা থেকে বলো না। ও আব্বা, তুমি বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছিলে, আমি বিসমিল্লাহ বলে কাটলাম, মাছের ভিতরে আংটিটা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা আংটিটা পাওয়া যায়, বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এদিকে মা এবং বাবাতে বলতেছে, বলে বিটি আমরা বুঝে গেলাম তোমার বিসমিল্লাহর বরকত আছে, বিসমিল্লাহর বরকত আছে। এই বেটি আমরা আর বেধর্মে থাকতে চাই না, এই বেটি চলো চলো একজন আল্লাহ ভালো ব্যক্তির কাছে গিয়ে পবিত্র কালমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বেটিও মুসলমান হলো, বাবা মুসলমান হলো, মাও মুসলমান হলো, হিন্দু ধর্মকে বাবা ছেড়ে দিল। তাইলে বাবা বোঝা গেল, একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করতে পারে গো মাও, কেন কোরআন আমল করতে পারবেন না? কি গো, ঠিক না? যদি একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করে বরকত যদি বাড়াতে পারে, আমার মায়েদেরকে বলতে পারে, মা তোমরা কেন পারবে না? এদিকার মায়েরা ভালো, আমাদের ভগবান গলার বাবাজি সব সিরিয়ালের পাটে, এদিকে সিরিয়াল দেখে না, হ্যাঁ বলেন না, তো লজ্জা দেন না। বাবাজি মুসলমান, এই সোনা মানিকের ও মা জননী, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আপনার কিনা মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় ওগো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, যেই মা ফাতেমা কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মা বোনেদের কথা। কি গো, আজ প্রত্যেকটা বাড়ি থেকে বরকত উঠে গেছে, বরকত নাই। আমি আপনাদেরকে বলতে চাই, শুধু মায়েদেরকে নয়, আপনাদেরকে বলি যে কোরআন শরীফ আমাদেরকে পড়তে হবে কি হবে না, শিখতে হবে কি হবে না? আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কোরআন আমাদেরকে শিখাটা একবার জরুরি, কোরআন আমাদেরকে শিখতেই হবে। আচ্ছা হাত তুলে বলুন তো কে কে কোরআন পড়তে জানেন? একটা, দুটো, তিনটে, বাচ্চাটা জানে গো, সুবহানাল্লাহ। আর জানেন না? হায় হায় হায়, কি হবে আমাদের, কোরআন পড়তে জানি না। আমরা মুসলমান ঘরে কোরআন পড়তে পারি না। ভাই একটু তো চেষ্টা করতে পারেন নাকি বলছেন? একজন ব্যক্তি, আচ্ছা আপনাদের কি ডিস্টার্ব হয়েছে, আপনাদের কষ্ট হয়েছে? কার কাজ কষ্ট হচ্ছে একটা হাত তুলে দেখান তো বাপ। মাশাআল্লাহ,
তবে আমি যুবক ভাইদেরকে বলবো যে ভাই তোমরা একটু কোরআন শিখো ভাই, ফ্রি ফায়ার পাবজিতে মেতে থেকো না। কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। কি গো, বলতে পারবে? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও একজন যুবক ছেলে ছিল রে বাবা, জীবনে বহুত মদ পান করেছে, বহুত বাবাজি জুয়া খেলেছে, বহুত পাপের কাজ করেছি। এখন যুবকটা বলতেছে, একজন মৌলানা সাহেবের কাছে গেছেন, যাওয়ার পরে বলছে, বলো হুজুর গো জীবনে বহুত পাপের কাজ করেছি, আল্লাহ আমাকে কি ক্ষমা করবে না? বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, ওই আলেম সাহেব বলেছে, বলে কেন ক্ষমা করবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি বান্দার পাহাড়ের মতো যদি গুনাহ হয়, আমার আল্লাহ বলতেছে পাহাড়ের মতো গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা সাহেবের কাছে বাবা ছেলেটা এসেছে, আসার পর বলছে, হুজুর জীবনে পাপ কাজ করেছি, হুজুরকে মদ পান করেছি, জীবনে বহুত দিনের কাজ করেছি, হুজুরকে আমাকে আল্লাহ ক্ষমা করবে তো? মাওলানা সাহেব বলতেছে, বলে হ্যাঁ ক্ষমা করে দেবে। পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক তুমি পড়তে লাগো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কোন বান্দা যদি গুনাহ করে তুমি আমার কাছে এসো, তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দিই। জোরে বলেন। বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরও, ওগো আমার সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজির আশিক বানিয়ে নেয়। ওই যুবক ছেলেটা বাবাজি যখন আপনার সব কিছু ছেড়ে দিল, বেরাদান ছেলেটা আপনার কোরআন শেখার জন্য আপনার মাওলানার কাছে যায়। 1 মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না, 2 মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না, 3 মাস হয়ে যায় বাবা কোরআন শিখতে পারে না, 1 বছর হয়ে গেল কোরআন শিখতে পারে না। এই যুবকটা মারা গেছে, জান্নাতি হয়ে গেছে। ভাই একটু চেষ্টা করেন কোরআন শেখার জন্য, একটু হাদিস কোরআন বোঝার জন্য চেষ্টা করেন, মরার পর জান্নাতি হবেন। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোরে বলেন, জোরে হবে না? নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমিতে কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হুসাইন নাসা তাহার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোরে বলেন, একটু মোহব্বতে হবে না?